আল্লাহু আকবার বলবে। ভাই এই যে ভাই না না এদিকে আছে গেছেন। হ্যাঁ ভাই এদিকে নিয়ে এখানে না দেখাতে ঘুরতে গেছেন এখানে আসছে উনি মনে করছে অন্য আরে মাগরিবের সময় ফসল করে ফসল করবো তো এখন ঘুমাই জন্য রাইতে তো সান্তা তুলে চিকিৎসা করার দরকার মাগরিবের জন্য ফসল করে আসার আসার আগে আবার ফসল বেরোলে এবার তো রাইতে মিনিমাম 50 বার ফসল করা উচিত কইয়া না প্রত্যেক দিন হলো মুস্তাক হয়ে যাইতো না কইয়া যায় শুনে কথা শুনে যান আপনার জন্য দাঁড়াই থাকবেন নিয়ত করছে সবাই বসাই দাও সবাই বসেন বাইরে বাইরে আমার বিবাহ আমার সন্তান আমার বাড়ি আমার যা কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক কিনা আমরা যাই করব কার খুশির জন্য করব মানুষের খুশির জন্য ভাই আপনি যাই করেন নিজের বিবেকটা একটু জিজ্ঞেস করেন আজকে সকাল থেকে এই যে সন্ধ্যা হয়ে গেল ফজরের পরে আপনি উঠছেন এই সন্ধ্যার সময় মাহফিল এসে বসে গেছেন ভাই আপনার বিবেককে আপনি একটু জিজ্ঞেস করেন তো সারাদিন আমি কি করছি সবগুলোকে আমি ইসলামের বিধান মতো করতে পারছি আমার কাজে কি আমার আল্লাহ খুশি হয়েছে যদি খুশি না হন এটা আমার সবই শেষ সবই তো আমার শেষ তাইলে আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক কিনা আচ্ছা তাহলে আপনি কি সবাই একমত আমরা বিয়ে করবো কার খুশির জন্য আমাদের বাচ্চা কাছে হবে কার জন্য এই বাচ্চা একদিন নারায়ে তাকবীর বলবে আল্লাহু আকবার বলবে ভাই এই যে ভাই না না এদিকে আছেন হ্যাঁ ভাই এদিকে নিয়ে এখানে না দেখাতে ঘুরতে গেছেন এখানে আসছে উনি মনে করছে অন্য আরে মাগরিবের সময় ফসল করে ফসল করবো তো এখন ঘুমাই জন্য রাইতে তো সান্তা তুলে চিকিৎসা করার দরকার মাগরিবের জন্য ফসল করে আসার আসার আগে আবার ফসল বেরোলে এবার তো রাইতে মিনিমাম 50 বার ফসল করা উচিত কইয়া না প্রত্যেক দিন হলো মুস্তাক হয়ে যাইতো না কইয়া যায় শুনে কথা শুনে যান আপনার জন্য দাঁড়াই থাকবেন নিয়ত করছে সবাই বসাই দাও সবাই বসেন এদিকে বসেন বাইরে বাইরেই বসেন অসুবিধা ঘাস আছে বসেন হ্যাঁ দাঁড়াই থাকার দরকার নেই সামনে যারা আছে বসে পড়ুন সবাই বসে পড়ুন হ্যাঁ বসে যান এই তো মাফলার এই মাফলার বসেন হ্যাঁ বসেন আপনি বসাইতে আছে হ্যাঁ বসো তুমি বসো বাবু এই সুন্দর এই যে এখন মন দিয়ে শুনতে পারেন আমি যে আমাকে ছেড়ে দিতেছি আমার আপনি উঠলে কারো 45 মিনিট আসতে পারেন আমিন কর তাইলে এবার আমরা একমত হইলাম সবাই একমত যে আমরা নামাজ পড়বো কার জন্য রোজা হজ কুরবানি বিয়ে শাদী ব্যবসা চাকরি গৃহস্থী সব কিছু করবো কার জন্য কারণ মোমেন জীবনে এমন কোনো কাজ নাই যেটা ইবাদত না একটা কাজ আছে আপনি যদি হুজুর আমি যে টয়লেটে যাই এটাও কি ইবাদত অবশ্যই ইবাদত আমি যে প্রস্রাব করি এটাও কি ইবাদত হ্যাঁ অবশ্যই ইবাদত তুমি সকল কাজের ভিতরে দুইটা জিনিস রাখবা তাইলে ইবাদত হয়ে যাবে যে কোনো কাজ
এটার ভিতরে দুইটা জিনিস আছে কিনা দেখবেন, তাইলেই মনে করলেন এরা ইবাদত হয়ে গেছে। এক নম্বরে দেখবেন এটার ভিতরে আল্লাহর বিধান আছে কিনা, দুই নম্বরে দেখবেন নবীর তরিকা আছে কিনা। যেই কাজটাই তুমি যদি করো আল্লাহর বিধান অনুযায়ী, যদি করো তুমি নবীর তরিকা অনুযায়ী, যেই করবা গৃহস্থী করতে আসো এইটা ইবাদত। তবে বিধান মানতে হবে আল্লাহ। আমাদের দেশে যখন মানুষ গৃহস্থী করে, কৃষি কাজ করে, জমিনের ভিতরে মেশিন ছেড়ে দিছে, আগের রাত পানি ছেড়ে দিছে, আবার সকালবেলা আবার লাইট কারণের লেগা, পোস্ট কারণের লেগা, আইন কারণের লেগা, এটাকে কি কয়? এই যে লাইনের যে কান্দারা যে কুবাইয়া কাটে কোথাও, এটাকে কি কয়? পথ কাটা। এই তো পথ, এই যে পথ কাটেছে কান্দারা, এটার ভিতরে তো লাঙ্গল জানা, আর লাঙ্গল গেলে ওই জায়গাটার মধ্যে এটি কি গরুরে মাথা খারাপ, লাঙ্গলের মাথাটা ছিঁড়ে দিতে মনে ছিঁড়ে যায়। আরেকবার আর খেতের ভিতরে দেখেই তো চাই এটা কি আছে, এই লাইনটারে বেড়ে অর্ধেক করে রয়েছে বেড়া লাঙ্গল দিয়া, করে না কি করে না? তাইলে তুমি মেশিন ছেড়ে দিছে, আগের রাত্রে পানি হয়ে গেছে, দুর্বাও ঘাসগুলা, যে ঘাসগুলো বেঁধে এর ভিতরে এসেছে, তুমি কোদাল দিয়ে কুপ দিয়া কাটতে আসো। এখন আমরা দেশের মানুষ কোদাল ওদাল লইয়া যায়, ও দেওয়ার আগে গুসলেঙ্গি দিয়া ফালা, তাই নাকি দেয় না? এবার এমন গুসলেঙ্গি দেয় দিয়া সেটা কুপ দেয়। তো ইসলামের বিধান কি? আল্লাহর বিধান হচ্ছে সতর থাকা ফরজ। সতর্কারে কয় নাভি সহ, নাভি থেকে না কিন্তু, নাভি সহ, হাঁটু সহ, হাঁটু সহ, নাভি সহ, পুরুষের এই ভেতরের জায়গাটা সবটা ঢেকে রাখা নফল না ফরজ? 2 ঘন্টা না 24 ঘন্টা? এই জায়গাটা ঢেকে রাখা ফরজ। এখন আপনার গৃহস্থী আবাদত হয় না কেন? হয় না এই জন্য আপনি খেতনা মনে রাখে গুসলেঙ্গি দিচ্ছেন, লুঙ্গিটা এমন সিফাত দিচ্ছেন, লুঙ্গিটা আমি এক মাহফিলে গিয়ে যখন কইছি তবে কেউ গুসলেঙ্গি দিবা না, এরকম এক পলটা হুজুর আমরা হাত হিসাবে গুসলেঙ্গি ফার্স্ট হয়েছে। আমি তোরা বলছি গুসলেঙ্গি প্রতিযোগিতা হয় বা প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুসলেঙ্গি দেয় লুঙ্গি আছে না নাই দূরের থেকে বুঝাই যায়। তারপরে সিফার ডুহাইলা এরকম বস্তাইয়া দড়ির মতো সিফা দিয়া ডুহাইটা খালি ফোটা ইয়া দিয়ে দেখা যায়, লুঙ্গি আছে হবে। আপনারও অসুখ গত বছর হস্ত হয়ে যাইছে না, এই উদম জায়গাটা দিয়া কিষণ যাইতো অসুখ। তুই তার এই রাস্তা দিয়ে বেরিয়ে সরবে যায় না, তার বুঝতেন কি দিকটা লেগে কারো আর কি। তুমি গত বছর হস্ত যাইছ, তুমি ফোটা ইয়া দিয়া বাবা এসছো, তুমি ইসলাম মানবা না? তোমার জন্য নাভি সহ, হাঁটু সহ ঢেকে রাখা ফরজ তো আব্বা, ফরজ। তুমি যদি কাজ করতে চাও নিচে গিট্টু দিয়ে নাও, নাহলে ফোলাফানের প্যান্ট কিনতে সে আগুন নিচে কাটতে পারো, আপনার বানাই দাও দিয়া, সেটার পরে তুমি কুপাও, তো তোমার ফরজ করা পায় না। তুমি যে বেশি ভাত নিলাগা হাজি সব মানুষ, এরপরে আবার মসজিদের ভিতরে আটকা তারো, এবারে রাগের একামত হয় না, তোমার নামাজ হওয়ার সব তোমার নামাজও ভাব গেছে, হও তো ভাব গেছে, ফেঁকে রাখাও। এই কথা চিন্তা করে এই জন্য আল্লাহ বলছেন আমার জীবন আমার মরণ, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে মুমিন মুসলমান যারা, তাদের কাজের ভিতরে থাকবে আল্লাহর বিধান আর থাকবে নবীর তরিকা। তাই এই টয়লেটে যাওয়া, প্রস্রাব করা সবটাই হয়ে যাবে তার ইবাদত, ঠিক কিনা? তুমি টয়লেটে গেছে, তুমি ঢুকবা কি ডাইন ফাল দিয়া না বাম ফাল দিয়া? তুমি বাম ফাল দিয়া ঢুকবা, ডাইন ফাল দিয়া বাড়ি না, পুরা লুডাম করার দরকার নাই। যে দূর আলগি দিলে সারে, এর দূর আলগি দিয়ে তুমি টয়লেটে যাইবা। তুমি পেশাব করবা আধা মাইল দূরে, গাড়ার ভিতরে সব খানা, তুমি বাড়িতে আলগি দেওয়া শুরু করছো, কি কারবার কি? কারবার কি? ইসলাম মানে আমাদের দেশে ইসলাম বুঝে না, মনে করে নামাজ দেয় ইবাদত, হজ দেয় ইবাদত। আব্বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন একটা কাজও নাই যেটার ভিতরে ইবাদত নাই, ঠিক কিনা কম? এটা তো পানি দেয়,
পারলাম না কেন? এটা আল্লাহ জানেন বইলা কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাব, যেটার ভিতরে 73টা রুকু আয়াত, 9টা রুকু আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন, যদি আমার বিধান মানতে চাও, নবীর তরিকা অনুযায়ী চলতে চাও, যেই জিনিসটা লাগবে এখন বলতেছি, আমাদের শোনার দরকার আছে নাকি নাই? নাকি মিলে হুজুর ফাউক যেমনি আছি আর বাসাম কয় বছর লাড়া দিয়ে আনতাম, কি কইলে যা সবাই কোরআনে ঢোকার আগে শয়তান থেকে ফেরা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ। يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان بما تعملون عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا। গভীর মনোযোগ, খেয়াল করে শুনবেন, খরগোশের মতো কান খাড়া, মাছের মতো নিষ্পলক নয়ন, তাকাই থাকবেন শুধু আমার দিকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম কয়, যদিও ডাক দিছে নবীরে, ইনক্লুড করা হয়েছে সমস্ত মানব মণ্ডলীকে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন। আজকে যারা আমরা কুন্ডা পাড়া আছি ময়দানে, আমাদেরকেও যেন আল্লাহ ডাক দেয়া কই আইয়ুহান নাস। নবীরে কইছে ইয়া আইয়ুহান নবী, আর আমরারে কই ইয়া আইয়ুহান নাস। আমরা কই জি আল্লাহ বলেন, কয় তাকিল্লাহ, তোমরা কি শুনতেছো? আমরা বলি জি আল্লাহ, মন দিয়ে শুনতেছি। গভীর খেয়াল করে সবাই শুনতেছে। এবার আল্লাহ কয় তাকিল্লাহ, তোমরা ভয় পাইবা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আমরা ভয় পাবো কারে? জোরে কোন কারে? শুধু ভয় পাইবে আল্লাহরে। ইত্তাকিল্লাহ, সরাইলের মানুষ, কোট্টাপাড়ার মানুষ ভয় পাইবে শুধু আল্লাহরে। পুলিশকে, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, লাঠির জোরমালা, উজানো বাড়িরা, কাউকে ভয় পাওয়া যাবে না। তোমারে তো কথায় কথায় হুমকি যায়, যাইবানি বিশ্বরূপ আমরা বাড়ির গাড়া দিয়া আছে নাকি না? তুই যে আমার লোক এরকম করতেছ, আমরা বাড়ি গাড়া দিয়া যাইছ না। তুমি যেই বাজারে রোডটা রেহাই না, তোমরা বাড়ি গাড়া দিয়াতে যাইবনি। কথাটা তো তোমার আব্বার সুন্দর হইছে না। তোমরা বাড়িটা না হইলে সামনে কান্দি, বাড়িটা না হইলে পিছে। আল্লাহ দি কয়, কেউ রে ডর দেখাইও না, কেউ রে ভয় পাইও না। তাকিল্লাহ, ভয় পাইবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? তাহলে আমরা ভয় পাবো কারে? নেতা, পিসাব, আব্বা, আম্মা, স্কুলের স্যারেরে, হুজুর রে। প্রকৃত অর্থে ভয় পুরানা দেখে আমরা সম্মান পাও না, কিন্তু ভয় পাইব কাকে? আচ্ছা, এখন আপনার কথা বললো না, আমার কথা কেন বললো না? ফিরসাব হুজুরের কথা কেন বললো না? যাই মুড়ি যারা সব ফিরসাবরে ডরাইবা, এই ফলাবান আব্বা আম্মারে ডরাইবি, এই ছাত্র হুজুরারে ডরাইবি। এই কথা না কই আল্লাহ কয় তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধু কারে? এটা কেন বললো? আমি এটা নিয়ে গবেষণা করছি। আল্লাহ এই মোবাইল বসা, না না না, কায়দা হিসেবে বাবা বাসিতে উঠোনের দুইটা লাইন আছে। একটা হইলে আপনি মোবাইলটা কানের কাছে ধইরা কেউ ফোন করলে কোনো না করলে নাই, আইতে আছি জরুরি, আইতে আছি দাঁড়াও, আপনার চিন্তা করবেন তাড়াতাড়ি ধরে দিয়ে, এটা আমরা বুঝি। ৩৬ বছর ধরে তো এটাই করি।
এটা হলো এক লাইন মাটিতে উঠলে, আরেকটা লাইন হলো চুলে একটা বাচ্চা লই আসবেন, যখন আপনার উঠার মতো তার একটা চিন্তা দিন, তোতে কানবো না তাই আচ্ছা বেঁচে আছি হুজুর তে কান দে, তোতে কান দিলে কান তো নয়, আপনি তারা কান দান করতেন চিন্তা দিয়ে। তুমি ডরাইবা শুধু আল্লাহরে, কেন আল্লাহ আব্বার কথা বললো না, কেন ফিসাদের কথা কইল না, নেতার কথা কেন বললো না? আমি গবেষণা করে দেখলাম তুমি চলে গেছো মাধবপুর, তোমার বাড়ি হলো ফুলপাড়া, তোমার আম্মায়ও গেছে না আব্বায়ও গেছে না, মাধবপুর পাহাড়ের সিফাত গিয়া তুমি বইয়া বইয়া বিড়ি টানতে আসো, এখনো তোমার আব্বায়ও দেখে না আম্মাও দেখে না, ফিসাদের বাড়ি হলো কুমিল্লা, দেখবো কেমনে? এখন কেউ দেখে না, পাহাড়ের সিপার ভিতরে গাছের আড়ালেও যিনি দেখেন তিনি কে? দেখছেন কারবার, দেখছেন আল্লাহ যে এত বুদ্ধি, তো ভালো লাগছেন না? আরে আব্বারে ডরাইলে তো আব্বারে ফাঁকি দেওয়া যায়, আম্মারে ডরাইলে আম্মারে ফাঁকি দেওয়া যায়, ফিসাবরে ডরাইলে ফিসাবরে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহরে যদি তুমি ডরাও, আল্লাহরে ফাঁকি দিবা কেমনে? তিনি আলোতেও দেখে, অন্ধকারেও দেখে, তিনি পানির নিচেও দেখে, শুকনায়ও দেখে, তিনি পাহাড়ের আড়ালেও দেখে, অন্ধকারেও দেখে, এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ দেখে না। এই জন্য যদি তুমি আল্লাহরে ভয় পাও, তাইলে আল্লাহরে ভয় পাইয়া অন্ধকার রাতের বেলা তুমি চুরি করতে পারবা না, কারণ তুমি বিশ্বাস করো অন্ধকারের মাঝেও যিনি দেখেন তিনি কে? মাঝরাতে তুমি চুরি করো, বৃষ্টি পরে টিপটি মৃদু মন্দ বাতাস, সবাই ঠান্ডা পেন একদিকে ঘুমায়, বাজারের চকিদার ওই আড়ালে বসে বসে, বারান্দায় বসে বসে ঝিমায়, পুলিশ তো থানা থেকেই বের হয় না, চুরি করা তোমার জন্য বড় সহজ। কিন্তু তুমি যদি বিশ্বাস করো এই টিপটিপ বৃষ্টির মাঝেও, মৃদুগন্ধ বাতাসের ভিতরেও আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ তো এমন আল্লাহ, তার আর মত নাই, ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তোমার স্থায়ী ঠিকানা নাই, তোমার অস্থায়ী ঠিকানা তোমার যে কোনো কাগজের ভিতরে লেখা থাকে স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা, কারণ তুমি এক জায়গায় স্থায়ী না, জন্ম হয়েছো কুন্ডাপাড়া, এখন থাকো তুমি ব্রাহ্মণবাড়িয়া অথবা ঢাকা, এটা হলো তোমার অস্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা হলো কুন্ডাপাড়া। আল্লাহর অস্থায়ী আর স্থায়ী ঠিকানা নাই, সব জায়গায় আল্লাহ আছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সবাই রাত থেকে মাহফিল শোনার পরে পরের দিন সকালে ঘুমায়, আমার আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, আমার আল্লাহ ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্রা জীবনী আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। এই জন্য তাহলে আমরা ডরাবো কাকে, ভয় পাবো কাকে? ভয় কারে? একটা কথা মনে করছে রে কইলে তা একবার চুরি করে 40 বছর, 40 বছর লাগে চুরি করে, এই ভিতরে গত বছর 2 খানা ধরা পড়ছে, 40 বছরের ভিতরে এখন একটু ধরে রাখতে পারছে না, এবার এমন সরিষার তেল বাহে দলও বন্ধু করে বাড়ি দিচ্ছে, এর ভিতরে গত বছর 2 খানা ধরা পড়ছে। এই আগে খাল দিয়া খাল পানি যেত না, ওখানে খালের নাই গেল গিয়া পড়ে, সেই সরোয়ার লাগতে পারে না, গাড়াই খাইয়া বের দিয়া থেকে এসি খাতে হারাইয়া ধরে ধরে খেয়ে দিই। এবারে এই আমার এগিয়ে বুঝা চুরি তো নারী 40টা বছর জিনিসটা আমি ধরে রাখছিলাম, চেষ্টা করে আমি কম করছি, তখন বয়সে দেয় না, শরীরের জন্য আমি আর দিলাম না, তো বড় বইয়া বউয়ের লোকে কইতাছে চুরিটা বোধ আমরা এলাকা থাকতো না, চুরির মতো একটা সুন্দর জিনিস বোধ হয় বিদায় ইতিহাস, কারণ আমারও শরীর না, চুরিও বোধ হয় থাকতো না।
তো বেদি আবার কইতাছে আমরা পারে তো আপনি এটা শিখাই দিয়ে গেলে পারেন। আমরা পেদ বাসালে একটু শৈলপত্র ভালো আছে, রাত্রিও দূরে দেখতে পারি, খাল তাল ফারি দেখি তো ভালো পেদ বাসাল আমরা একটা আরো ইসলা তারে যদি বানাইতেন করতেন তো তার বাপে করবো আসলে মানে চুরিটা বিদায় করা ঠিক হইতো না। এটা এলাকা দিয়ে আপনার একটা জিনিস খায় না, কেমন লাগে না এটা? এটারে দুই রাখার দরকার আছে পলারে, এতে এলাকা ইয়াত নিচে বাজারও নিচে খালো টাইট ফিটিং করে তার লেগে হাফ প্যান্ট বানাই আনছে, এক নম্বর সরিষার তেল আনছে, আইনা সেটা তার ঘরের ভিতরে কোথায় মায়ের বাপে ফিসলা করে তেল মাখছে, তেল মাখতেছে তার তেল জিগাইতেছে আবার কি ঘটনা কিনা কাজ যাতে আমার ঘরে চুরি উঠে দিই। তো গেছে পরে বাড়ির গালার গেছে, তার আব্বা ঘরে ঢুকবো, তো জিগাইতেছে আপা আমি কি আজকের থেকে চুরি শুরু করে না? না, তুমি পয়লা দিনে চুরি করে নেবা, আস্তে আস্তে তুমি আপগাইবা, এখন থাকবা বাড়ির গাড়া চতুর্দিকে চাইবা, কেউ আইয়েনি চাইবা। এরপরও তো ভয় লাগতে আছে, শুক্রবারে তার একটা মিলাদ করাই লই, তবে যেহেতু চুরির নামায়া একটা মিলাদের দরকার আছে। শুক্রবারে মসজিদ 2 কেজি বাতাসা লইয়া গিয়া কইছে হুজুর এই আমার একটা গোপন ইচ্ছা আছে, আমরা যদি মনের আশা পূরণ করে পরে বানাইয়া হাতিয়া দেয় মোহন মিলাদরা পড়াইরা বাতাসা আছে 2 কেজি। তো হুজুর তো মনে করছে কি গোপন আশা গিয়ে, তো হুজুরকে যায় সবাই থাকিয়া নামাজের পরে দোয়া আছে, তো সবাই দোয়া করতেছে, হুজুরও দোয়া করতেছে আল্লাহ এক লোকের মনে একটা গোপন ইচ্ছা আছে তুমি পূরণ করে দিও। তো হাতে পিছের থেকে তো হুজুর একটু দোয়া করেন রাইটটা যেন আমরাই খাই। তো হুজুরে মনে করছে তাই বোধহয় ইয়া বনাজি ওষুধ টষুধ খাইতো আমার কষ্ট হইলে বোধহয় ভালো হয়। তো হুজুর আমার কাছে আল্লাহ রাইটটা কোথাও আমদায় দিও, পিছে পিছে দিয়ে হুজুর কারো ফোটা বৃষ্টিও যেন ফোন। তো হুজুরের কাছে আল্লাহ কারো ফোটা বৃষ্টিও দিও, লিরা বাতাসও যেন খায়। তো হুজুরের সব দোয়া করছে আমিন কইয়া পলারে লইয়া গেছে বাড়ির গাড়াতে, এইবার চুরি হইব তারে কইছে এই জায়গার পিছরি থাকবি, সামনে চাইবি পিছে চাইবি যাইতে কেউ আইতো লইবে, তুই বুঝস না বাপ ধরে তুই খালি কইবি আইয়ে। আমি তো বুঝাম যে কেউ আইতে আছে, আমি সেগুলো দৌড় দিয়া আর দৌড় দিয়া আমরা দুজনে বিশ্বরূপ যায়, এখন গিয়া সেটা বইয়া চাটা খাইয়া আবার আমরা বাহির ফুটে বাইতাইয়া পড়াম। তো কথা ঠিকঠাক হয়েছে, তাই গাড়াত ফেরি রয়েছে সুরে হিনমিন খাইটা গাথা করে সেরা আগে পাশের ভিতরে ফাইডা দিয়া মাথা দিয়া লাড়ে দেখে যে কেউ লড়ে না। এরপরে তে ঢুকতে মাথাটা দিছে ঢুকবো এমন টাইমে ফুটে এই কথা কইছে পরে হ্যাপে হ্যাপ উঠতে দিছে দৌড়, বাহির ফুটে দৌড়াইয়া বিশ্বরূপ গেছে, গিয়েছে একজনের লোক আরেকজনের কি দাঁড়িয়ে আব্বা দীক্ষা বেশি লোক কি দেখছো? আব্বা ডাইনে চাইয়া দেখি কেউ নাই, বামেও চাইয়া দেখি কেউ নাই, সামনের দিকে দেখি কেউ নাই, পেছনের দিকে দেখি কেউ নাই। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেছে, আমার মনে হইল আকাশ থেকে কে যেন তাকাই রইছে। আমার মনটা ভয় ঢুকে গেছে, কেউ দেখে না, নাগাইশের বিশ্বা হুজুরে পুইয়া গেছে, অন্ধকারও গেলে আল্লাহ দেখে। আব্বা আব্বা ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে তাকাইলাম, পিছনে তাকাইলাম, দেখি কেউ নাই, কেউ নাই। হঠাৎ করে আমি যখন উপরের দিকে তাকাইলাম, ওই যে নাগাইশের পিসা বুজুর মুস্তাক ফরিদি উনিরা সব জায়গা আল্লাহ দেখে। আমার মনে হইল এই অন্ধকারের ভিতরেও যেন আল্লাহ দেখ খেলাইতে আছে, তা আপনারা আল্লাহ দেখ খেলাইব। এই জন্য আমি কইছি আইয়ে রে, এবার একটা দিছে ওই খুব 40টা বছর ধরে এই চুরি করি, কোনোদিন মাথাতে ডাইছে না রে। কেউ দেখো কান্না দেখো, একজন দেখেন তিনি কে। 40টা বছর চুরি করি, কোনদিন মাথার ভিতরে চিন্তা আসে নাই। বাপে কানতে আছে, ফুতের জড়াইয়া ধরে কয় তোরে আজকে আমার একটা বিরাট লাভ হইছে, আমি আল্লাহ একটা চিন্তা লাইছি। বাপে ফুতে কান্দ ধরে আলাপ করতে করতে বাড়ির গাড়া গেছে, জোরে যখন কাজ দিছে এবারে খাড়ি টাড়ি লইয়া বাড়িছে চুরির মাল নেওয়ানের লাগিয়া। এবার আইস দিয়া কয়ে চুরির মাল খাড়ি খোলা করে লুকাইয়া আনছি। ওই কই লুকাইয়া আনছেন? ওইটা এখনো বুকের ভিতরে আছে। ওই বুকের ভিতরে করে অনেক পকেটও রাখছেননি, কানের জিনিস মিনিস নাকি? না না না, এটা ওই পলবের ভিতরে করে আনছি। ওই বসকারা করে নাই নাকি তা? এবার কান্দার পর তোমার ফুতের লইয়া গিয়া লাভ হইছে, আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হইছে। ও কুন্ডা পাড়ার মুসলমান, ও
বছর ধরে ওয়াজ শুনো, জীবনটা কেন বদলাইল না? এত বছর তো লাগার কথা না। তুমি বাঁচবার কয় বছর? তুমি বাঁচবার কয় বছর? 49 বছর ধরে ওয়াজ করো, তুমি এখনো মুসলিমরি ছাড়তে পারলা না। 49 বছর ধরে ওয়াজ করো, তুমি গছ কাটতে কাটতে আরেকবার আর জমিনে ঢুকে যাও। 49 বছর ধরে ওয়াজ শুনো,